আমরা আজকে ইংলিশ ভার্সনে ভেক্টর চ্যাপ্টারটা উপর একটা ক্লাস নিব। ভেক্টর চ্যাপ্টারটাকে তিনটা ভাগে ভাগ করছি, কেমন? সেটা হইল, দেখো আমাদের এগুলো তোমাদের জানাই আছে যে ভেক্টর, ঠিক আছে? ভেক্টরটা হচ্ছে কি, ভেক্টর কোয়ান্টিটি কি, যেমন এ একটি ভেক্টর, এখানে ম্যাগনিটিউড আছে আর ডিরেকশন আছে। এখন আমাদের কতগুলো ইম্পর্টেন্ট জিনিস না জানলে আমরা এই যে অঙ্কগুলো করতে পারবো না। আজকে আমরা দুইটা ম্যাথ করব, একটা হলো স্কেলার ম্যাথ, স্কেলার মাল্টিপ্লিকেশন, और डॉट प्रोडक्ट, কেমন? और डॉट प्रोडक्ट, আর একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন और क्रॉस प्रोडक्ट, ঠিক আছে? এই দুইটা টার্মে নিয়ে যতটুকু চেষ্টা করব অঙ্কগুলা যতটুকু ক্লিয়ার করা যায় অঙ্কগুলা ক্লিয়ার করব। এই স্কেলার মাল্টিপ্লিকেশনে জানার আগে আমাদের কিছু কিছু যে টার্ম আমাদের এমনিতেই জানতে হবে। যেমন দেখো এ একটা ভেক্টর, তাই না? এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে ইউনিট ভেক্টর। এটা আমাদের কোথায় কোথায় কাজে লাগে, ইউনিট ভেক্টর। আমি কোনো ডেফিনেশন আজকে আলাপ করব না, কারণ ডেফিনেশনগুলো তোমরা বই থেকেই পড়তে পারো। ইউনিট ভেক্টর কি, যে ভেক্টরের মান 1 ইউনিট, যে ভেক্টরের মান 1 একক, যে ভেক্টরের মান 1 ইউনিট, সেটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কয়টা আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে আমাদের আই। এটা হলো ক্যাপ, ইউনিট ভেক্টরকে ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কত, জে। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে তোমার কে, ঠিক আছে? তাহলে দেখো এক্স অক্ষের ইউনিট ভেক্টরটা কত, আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টরটা কি, জে ক্যাপ। আর জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টরটা কি, কে ক্যাপ, ঠিক আছে? এখন দেখো এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এইখান থেকে আমি এটা যদি একটা পয়েন্ট নিই পি, তাহলে আমাদের এতটুকু কত, এটাকে আমি ধরে নেই এ ভেক্টর, কম্পোনেন্ট অফ এ। তাহলে এক্স অ্যাক্সিসেরটাকে আমি বোঝার স্বার্থে এ এক্স লিখতে পারি, ঠিক আছে? এখন ম্যাগনিটিউড অফ এ ইকুয়াল টু কি লেখা যায়, এ এক্স আই। ওকে, এটা হলো ওয়ান ডাইমেনশন। এটা কি ওয়ান ডাইমেনশন, এটা হলো তোমার ওয়ান ডাইমেনশন। আবার দেখো যদি আমাদের টু ডাইমেনশন হয়, খেয়াল করো, এই দেখো এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। ওকে, তখন আমি এটাকে লিখতে পারি এ ওয়াই। খেয়াল করছো, এটা হচ্ছে আমার এ ওয়াই। তাহলে টু ডাইমেনশনের জন্য লিখতে পারি কত, এ ইকুয়াল টু কত, এ এক্স আই। ওকে, তারপরে দেখো এ ওয়াই জে, ক্লিয়ার? থ্রি, এটা হলো আমার কত, টু ডাইমেনশন। টু ডাইমেনশনের জন্য আমি লিখলাম এ এক্স আই এ ওয়াই জে। থ্রি ডাইমেনশনের জন্য কি লিখবো, এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, ক্লিয়ার? এখন দেখো এই যে আমি লিখলাম, কিন্তু এখন যদি আমি ম্যাগনিটিউড অফ এ লিখি, তাইলে আমার ম্যাগনিটিউড অফ এ, তাইলে আমার কি হবে, রুট, এই দেখো এ স্কোয়ার এক্স, ঠিক আছে, এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার জেড। ওকে, দেখো এ ইকুয়াল টু কত লিখতে পারি, রুট এ স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার জেড। এখন এইটা হইলো তোমার একটা ফর্মুলা, বুঝছো? এটা কি, এটা হচ্ছে তোমার ফর্মুলা। আমরা এখন একটা ম্যাথ করব। এই যে দেখো একটা ফর্মুলা, এ ইকুয়াল টু কত, রুট এ স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার জেড। একটা সিম্পল ম্যাথ দেখো, হ্যাঁ, যেমন দেখো এ ইকুয়াল টু কত দেওয়া আছে, কত, এ ইকুয়াল টু মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস টু কে। ওকে, এখন আমরা এখানে আমাদের কোশ্চেন হইল কি, হোয়াট ইজ ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ এ এর ভ্যালুটা কত? তাহলে আমরা জানি কি, এটা আমাদের মূল ফর্মুলা। মূল ফর্মুলাটা হচ্ছে কি, মূল ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার জেড, ঠিক আছে? এখানে দেখো এক্সটা কি,
এক্স, এই যে কম্পোনেন্ট অফ আই, আই এর কম্পোনেন্টটা হচ্ছে এক্স। ক্লিয়ার? খেয়াল করো, এ ওয়াই, জে এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্টটা কত 3, কে এর কম্পোনেন্টটা কত, কে এর কম্পোনেন্টটা হচ্ছে 2। তাহলে তোমার ভ্যালুটা কত, ম্যাগনিটিউড কত -2 হোল স্কোয়ার, তারপরে দেখো 3 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4, 9, 4। তাহলে কত হইলো, ইকুয়াল টু কত 24, না √17, তাই না? √17, এটা আমরা একটা ম্যাগনিটিউড শিখলাম। এখন দেখো এই যে আমাদের ইউনিট ভেক্টর, এই যে আমাদের ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিস, এটা হইলো আমাদের ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, সাপোজ এটা হইলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হইলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হইলো ইউনিট ভেক্টর আই, এটা হইলো ইউনিট ভেক্টর জে। কেমন? এটা আর এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল। আমাদের আরেকটা ফর্মুলা আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এর ভ্যালু হইলো 1। এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? আবার আই ডট জে, জে ডট কে, কে ডট আই, হ্যাঁ, ধরো সাপোজ কে ডট আই এর ভ্যালু হইলো কত 0। এটা আমরা কোথায় থেকে পাইছি? এটা পাইছি আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন থেকে। স্কেলার মাল্টিপ্লিকেশনটা কি ছিল আমাদের? 2 ভেক্টরস। খেয়াল করো, এ ভেক্টর, এই ডেফিনেশনগুলো আমাদের বইতেই আছে। এ ভেক্টর আর এটা হইলো আমাদের বি ভেক্টর। কেমন? তাহলে 2 ভেক্টরস এ ডট বি, 2 ভেক্টরস ইকুয়াল টু কত? 2 ভেক্টরস মাল্টিপ্লিকেশনে যদি আমরা স্কেলার ইউনিট পাই, ও এটা হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এ ডট বি ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা। এটা হলো আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক একই জিনিস ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন অর ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এই ভেক্টর মাল্টিপ্লিকেশনের অপর নাম কিন্তু আমাদের ডট প্রোডাক্ট, ভেক্টর মাল্টিপ্লিকেশন। কেমন? অর ডট প্রোডাক্ট, অর ডট প্রোডাক্ট, ঠিক আছে? আর স্কেলার মাল্টিপ্লিকেশন অর ডট প্রোডাক্ট। এখন দেখাচ্ছি ভেক্টর মাল্টিপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টটা কত? পি ক্রস কিউ, পি ক্রস কিউ ইকুয়াল টু কত? ইটা পি কিউ সাইন থিটা। ওকে, তাইলে আমরা একটা জিনিস ভালোভাবে জানলাম যে ভেক্টর মাল্টিপ্লিকেশনটা হয় আমাদের কস সাইন প্রোডাক্ট, আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। তাহলে ভেক্টর আর ক্রস প্রোডাক্টটা আমাদের কি? if the product of two vectors, if the product of two vectors is a vector quantity, খেয়াল করো, if the product of two vectors is a vector quantity, এটা কিন্তু আমাদের ইটা ইউনিট ভেক্টর, এই জন্য আমি এখানে আর ভেক্টর সাইন দেই নাই। if the vector product of two vectors is a vector product is called vector multiplication or cross multiplication। হ্যাঁ, এটার সাথে আমাদের কি মাল্টিপ্লাই হয়? সাইন। তাহলে আমরা কি জানলাম? যে ইফ দ্য প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, ইট ইজ কল্ড কি? ইট ইজ কল্ড ভেক্টর আর ক্রস প্রোডাক্ট। তো এই ম্যাগনিটিউডটা কি হয়? দি ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট ইজ অবটেইনড বাই দ্য মাল্টিপ্লিকেশন অফ ম্যাগনিটিউড অফ দেয়ার কনস্টিটিউট ভেক্টর, হ্যাঁ, উইথ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্যাম। তাহলে কি হইল? উইথ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেন। আর স্কেলার প্রোডাক্টে কি? উইথ দ্য কোসাইন এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাইলে আমরা দুইটা জিনিস ক্লিয়ারলি বুঝলাম যে স্কেলার মাল্টিপ্লিকেশনে হবে কস আর ভেক্টর মাল্টিপ্লিকেশনে হবে সাইন, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা স্পষ্ট যদি এভাবে করি, স্কেলারের ক্ষেত্রে স্কেলার মাল্টিপ্লিকেশন, কেমন?
স্কেলার ক্ষেত্রে হইল এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু হইল এ বি কস থিটা। যখন আমরা কোনো অ্যাঙ্গেল নির্ণয় করতে যাই এ অ্যান্ড বি এর ক্ষেত্রে, এই যে এ ভেক্টর অ্যান্ড এটা যদি আমাদের বি ভেক্টর হয়, অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তখন আমরা করি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তখন আমরা এখান থেকে বের করি এ কস থিটা ইকুয়াল টু কি এ ডট বি ডিভাইডেড বাই এ বি, থিটা ইকুয়াল টু কত কস ইনভার্স, কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। ওকে, এখন একটু আগে আমি তোমাদের এই যে ম্যাগনিটিউড অফ এর যে ফর্মুলাটা সেটা একটু দেখাইছিলাম, এ স্কোয়ার এক্স, এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার জেড, মনে পড়ে? তারপরে তাহলে বি এর ক্ষেত্রে তুমি লিখতে পারো বি ইকুয়াল টু কত রুট বি স্কোয়ার এক্স, বি স্কোয়ার ওয়াই, হ্যাঁ, বি স্কোয়ার জেড। তাহলে তুমি এ ম্যাগনিটিউড অফ এর মানটা মানে এর ফর্মুলাটা যেরকম দেখছো, বি এর এ আর বি প্রায় এগুলা সব সেম, এ বি সি যাই বলো, হ্যাঁ, এই আমরা বের করলাম। এখন আমি জাস্ট এই ফর্মুলাটা তোমাদের একটু করে দেখাচ্ছি। করে দেখানোর উদ্দেশ্য হলো জাস্ট যাতে তোমার সূত্রটা কিভাবে আসে সেটা বোঝা যায়। দেখো আমি দুইটা দিলাম, দুইটা রাশি এ এর ভ্যালু দিলাম, বি দিলাম, আমি দুইটা জিনিস এখান থেকে বের করব। একটা হলো এ ডট বি আর একটা হচ্ছে তোমার এ ক্রস বি। খেয়াল করো ব্যাপারটা। তাহলে আমাদের এখানে আসতেছে কত এ ডট বি, কেমন এ এর ভ্যালু বসাও এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, ঠিক আছে, ডট, তারপরে দেখো বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। ওকে, তাহলে দেখো এইটা দিয়ে আমি এই তিনোটাকে মাল্টিপ্লাই করব। খেয়াল করো এ এক্স বি এক্স আই ডট আই এ এক্স, তারপরে দেখো এইটা দিয়ে করলাম এইটাকে, এখন দেখো এইটা দিয়ে এইটাকে, এইটা দিয়ে এইটাকে করলাম এক্স বি ওয়াই আই ডট জে, তারপরে দেখো এক্স বি জেড আই ডট কে, আবার দেখো এটা দিয়ে আবার বাকি তিনটাকে করতেছি এ ওয়াই বি এক্স কত জে ডট আই, এ ওয়াই বি ওয়াই জে ডট জে, খেয়াল করো এ ওয়াই বি জেড জে ডট কে, তারপরে দেখো এইটা দিয়ে আবার তিনোটাকে করলাম এ জেড বি এক্স কে ডট আই, তারপরে দেখো এ জেড বি ওয়াই কে ডট জে, হ্যাঁ, তারপরে দেখো এ জেড বি জেড কে ডট কে। খেয়াল করো আমরা তো আগে একটা ফর্মুলা কি দিছিলাম, দেখো আই ডট আই, মনে আছে, জে ডট জে, কে ডট কে, এর মান কত 1। তাহলে খেয়াল করো এইটা হইলো আমার 1, তারপরে দেখো এইটা আমার 1, তারপরে দেখো এইটা আমার 1, আর বাকিগুলা কি অল্টারনেটিভ মানেই তো শূন্য। ফর্মুলাটা কি অল্টারনেটিভ, অল্টারনেটিভ ইকুয়াল টু হইলো 0। ওকে, তাইলে খেয়াল করো আমি কি পাইলাম এ এক্স বি এক্স, কেমন, তারপরে পাইলাম এ ওয়াই বি ওয়াই, তারপরে কি পাইলাম এ জেড বি জেড। এই আমার আরেকটা ফর্মুলা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন যদি একটা সিম্পল এক্সাম্পলে দেখাই, তাহলে আমাদের মূল ফর্মুলাটা কি হইলো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। সাপোজ একটা ম্যাথ দিলাম এ, হ্যাঁ, একটা ম্যাথ দিলাম কি, হ্যাঁ, এ ইকুয়াল টু কত 3i প্লাস জে মাইনাস কে, হ্যাঁ, আবার আরেকটা কি বি ইকুয়াল টু কত ধরো 2i
মাইনাস জে প্লাস 2k। এখন আমরা এই ম্যাথটাতে যদি আমি এ ডট বি এর ভ্যালুটা বের করতে যাই, দেখো এই ফর্মুলাটা দিয়ে সরাসরি করতে পারি। এ ডট বি এর ভ্যালু বসাও 3i প্লাস জে মাইনাস কে ডট, তারপরে কত 2i মাইনাস জে প্লাস 2k। তাহলে খেয়াল করো এক্স বিএক্স, এখানে আই এর কম্পোনেন্ট কে 3, আর এখানে আই এর কম্পোনেন্ট কে 3, তাহলে 3 মাইনাস 2। ওকে, জে এর কম্পোনেন্ট কত প্লাস, জে এর কম্পোনেন্ট হলো 1, তোমার ফর্মুলার প্লাস, এখানে কত -1, তারপরে প্লাস কে এর কম্পোনেন্ট কে -1, এখানে হলো 2, তাহলে কি দাঁড়াইলো 6, তারপর -1 -2 তোমার 3, কত -9। খেয়াল করো তাহলে তোমার ফর্মুলাটা কি এক্স বিএক্স, এত কিছু মনে রাখার দরকার নাই। আই এর সাথে আই, ক্লিয়ার, জে এর সাথে জে, ওকে, কে এর সাথে কে, কোনো রকম প্যাচ নাই। তাহলে দেখো আই আই জে জে কে কে, তুমি তো জানোই আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1। তাহলে তোমাকে আমি দুইটা জিনিস শিখাইলাম বেসিক, একটা হলো ম্যাগনিটিউড অফ এ, ওকে, আরেকটা এখন শিখলাম এ ডট বি ইকুয়াল টু হোয়াট। এই দেখো এ ডট বি ইকুয়াল টু কি এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওকে, তার সাথে কি করলাম, একটা ম্যাথও দেখাইলাম, ওই ম্যাথের মাধ্যমে কি হইলো তোমার পুরো জিনিসটাকে একটুখানি ক্লিয়ার করে দিলাম। আর উপরে কি দেখাইলাম, উপরে দেখাইলাম কিভাবে তোমার মানটা আনা লাগে, তাই না। উপরে এলো ফর্মুলাটা ডিরাইভ করে দেখাইলাম, এগুলা তোমার বেসিক জিনিস, এগুলা তোমাদের সব জানাই আছে। এখন দেখাবো ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। তোমরা যে ক্রস প্রোডাক্টে তোমরা যে ডিটারমিনেন্ট করছো, সেই ডিটারমিনেন্টটাই ক্রস প্রোডাক্ট। এখানেই আমি দেখায় দিই, দেখো লেখার সিস্টেমটা কি এ ক্রস বি, কেমন, এই তুমি লেখো এখানে আই জে কে, বরং আমি এই দেখো এখানে আই এর কম্পোনেন্টটা কত এ এক্স, এখানে জে এর কম্পোনেন্টটা কত এ ওয়াই, কে এর কম্পোনেন্টটা কত এ জেড, ঠিক আছে। আবার দেখো বি এর ক্ষেত্রে আই এর কম্পোনেন্টটা বি এক্স, এটা হলো বি ওয়াই, এটা হলো বি জেড। একদম সিম্পলি, একদম একটা লাইনও কাটতেছি না। যখন তুমি আই ধরবা, এইটা আর এইটা বাদ থাকতেছে কত এই চারটা, তাই না। তাইলে খেয়াল করো আমি যখন আই ধরতেছি, আই ধরলে কি হচ্ছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, ঠিক আছে, কত হচ্ছে এ ওয়াই বি জেড মাইনাস, হ্যাঁ, তারপর এটার সাথে এটা বি ওয়াই এ জেড, তারপর এলো সূত্রের মাইনাস জে, এইটা হইলো প্লাস সূত্রের প্লাস, এটা হইলো সূত্রের মাইনাস, এটা হইলো প্লাস, প্লাস মাইনাস প্লাস, এই জন্য এইখানে প্লাস, এটা মাইনাস, জে ধরলে কি হইলো এতটুকু বাদ। ওকে, থাকতেছে কত আমার এই যে এইটা এক্স বি জেড, এই যে এটার সাথে এইটা এক্স বি জেড মাইনাস এটার সাথে এইটা বি এক্স এ জেড। ওকে, তারপরে যখন কে ধরবো, কে ধরলে এইটা আর এইটা বাদ থাকতেছে কত এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এ হইলো তোমার ফর্মুলা, ঠিক আছে, এ হইলো তোমার ফর্মুলা। এখন আমি এই ফর্মুলা দিয়া একটা এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ করে দিচ্ছি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাইলে আবার দেখো আমাদের এ ক্রস বি আই জে কে তুমি সরকারিভাবে লিখে ফেললা। ওকে, তারপরে দেখো আই এর কম্পোনেন্ট লিখছো, জে এর কম্পোনেন্ট লিখছো, কে এর কম্পোনেন্ট লিখছো, আবার বি এর ক্ষেত্রে আই এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট, কে এর কম্পোনেন্ট। তারপর আমরা যখন এইটা ধরবো, এইটা আর এইটা বাদ থাকে এই চারটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। আবার যখন এটা ধরবো, এইটা বাদ, এই চারটা, এইটা 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 চারটা থাকে, এইটা 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 এইটা। ক্লিয়ার? এখন একটা ম্যাথ করে দেখাচ্ছি। দেখো এ একটা ভেক্টর -2y প্লাস জে প্লাস ধরো 2k, বি ইকুয়াল টু ধরতেছি ধরো i
প্লাস জে মাইনাস 3k। ওকে, আচ্ছা এখানে কিছুই দিলাম না, তাহলে খেয়াল করো এ ক্রস বি, এ ক্রস বি আবার তোমার ডিটারমিনেন্ট, তোমার আবার রুল আই জে কে। এবার দেখো আই এর কম্পোনেন্ট নাও 2, জে এর কম্পোনেন্ট নাও 1, কে এর কম্পোনেন্ট নাও 2, এখানে আই এর কম্পোনেন্ট নাও 1, জে এর কম্পোনেন্ট নাও 1, কে নাই তাই 0। ওকে, যদি কোনো কিছু না থাকে তাহলে তোমার কিছু করার দরকার নাই। এবার দেখো একটা লাইন বাড়ায় করতেছি, যখন আমি আই ধরবো এইটা বাদ আর এইটা বাদ থাকে কত 1 2, হ্যাঁ 1 2 1 0, তারপরে সূত্রের মাইনাস জে ধরলাম, জে ধরলে কি এইটা আর এইটা বাদ মাইনাস 2 1 2 0, তারপর আমরা যখন কে ধরলাম, কে ধরলে এইটা আর এইটা বাদ মাইনাস 2 1 1 1, তাইলে কি হইল আই, আই কত এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করো 0 মাইনাস 2, তারপরে দেখো মাইনাস 0 মাইনাস 2 প্লাস কে কত মাইনাস 2 মাইনাস 1, তাইলে কত হইলো তোমার মাইনাস 2 আই, হ্যাঁ প্লাস 2 জে, তারপরে কত হচ্ছে মাইনাস 3k। খেয়াল করছো ব্যাপারটা, আমি কি বের করলাম এ ক্রস বি, এ ক্রস বি এর ভ্যালুটা বের করে রুলটা শিখাইয়া দিলাম। করো আমরা এই যে এতক্ষণ যা বললাম তার উপর বেস করে আমাদের যে কয়টা ফর্মুলা আসতে পারে আমরা সেই কয়টা ফর্মুলা আবার বোর্ডে আলাদা করে তোমাদের লিখে দিছি। কী দিয়েছি, যে কোনো ভেক্টরে যদি ম্যাগনিটিউড বের করতে চাও তাহলে আমাদের এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু রুট এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার জেড। তারপর যে কোনো টু ভেক্টরসের যদি দুইটা ভেক্টরের যদি তুমি অ্যাঙ্গেল বের করতে যাও তাইলে দেখো থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। যদি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার প্রমাণ করতে বলা হয় তখন আমাদের ফর্মুলা হইল এ ডট বি ইকুয়াল টু 0। যদি দুইটা ভেক্টর প্যারালাল প্রমাণ করতে বলে তখন এ ক্রস বি ইকুয়াল টু 0 প্রমাণ করলেই হবে। যখন আমাদের একটা ইউনিট ভেক্টর ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন তখন ইটা ইকুয়াল টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। তারপরে যদি আমাদের বলা হয় এ বি সি সেম প্লেন, হ্যাঁ তখন আমরা বের করব কি, হ্যাঁ তখন আমরা বের করব এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই যে আলোচনাটা হইলো একটা বেসিক কথা হইলো। এখন আমি কয়েকটা ম্যাথ দেখাবো, ম্যাথ দেখাইলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা। খেয়াল করো, একটা ম্যাথ দিলাম ই পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু এত, ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পি অ্যান্ড কিউ। খেয়াল করো আমি যে ফর্মুলা লিস্ট দিছি ওখানে এই ফর্মুলাটাই আমাদের ছিল। তাহলে আমরা আগে কি বের করি, কি কি দেওয়া আছে দেখো, এটা আমাদের মূল ফর্মুলা। আমাদের মূল ফর্মুলাটা কত, ইটা ইকুয়াল টু এই যে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলারকে আমরা ইটা দ্বারা ডিনোট করি, ইটা ইকুয়াল টু আমাদের কত পি ক্রস কিউ ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ পি ক্রস কিউ, তাই না? এটা হলো আমাদের কি মূল ফর্মুলা। তাহলে আমরা আগে একটা একটা করে বের করি। পি ক্রস কিউ ভ্যালুটা আগে বের করে নেই, আগের মতোই করি। আই জে কে, খেয়াল করো আই এর কম্পোনেন্ট কি আছে 2, আমি লিখলামই না অঙ্কটা 3, যে কেটা কত -4। ওকে, কিউটা খেয়াল করো, কিউটা কিন্তু ওরা কিউ ইকুয়াল টু -2 যেটা আগে দিছে, তুমি এটাকে আরেকটা লাইন করে আইটা আগে নিয়ে যেটা নিতে হবে। তাহলে আই এর কম্পোনেন্ট কত 1, ওকে, জে এর কম্পোনেন্ট কত -2, কে এর কম্পোনেন্ট কত 3। এটা তো কোনো মানে প্রবলেম হওয়ার কথা না। তাইলে খেয়াল করো, যখন আমি আই ধরবো আবার আরেকটা লাইন একটু বাড়তি করতেছি, এইটা আর এইটা বাদ থাকে তোমার কি এই চারটা, তাই না? তাইলে কত হইলো 3 -4 -2 3। তারপরে যখন জে ধরবা, জে ধরলে কি হয়, এইটা আবার এইটা আর এইটা বাদ থাকে হইলো তোমার 2 1, যে 2 1, তারপর কত -4 3। তারপর যখন কে ধরবা, কে ধরলে কি থাকে, এইটা আর এইটা বাদ থাকতেছে কত 2 3 1 -2। তাইলে এখানে আমরা করি আই ধরলে এইটা করো কত 9, তারপরে কত খেয়াল করো 8 মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো?
তোমার সূত্রেই কিন্তু একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রে মাইনাস, তার মানে কত 8। তারপরে দেখো জে 6, তারপরে কত প্লাস 4, ওই যে সূত্রে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে দেখো কে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -4 -3, তাহলে কি দাঁড়াইলো, তাহলে কত পি ক্রস কিউ, পি ক্রস কিউ ইকুয়াল টু কত আই, তারপরে কত হইলো 10 জে, তারপরে কত হইলো তোমার কত -7 কে। তাহলে নিশ্চয়ই অঙ্কটা এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি, তাই না? i ইকুয়াল টু -10 জে -7 কে। এখন দেখো, এখন আমরা কি বের করব, এখন হইলো ওই যে তোমার ফর্মুলা কি ম্যাগনিটিউড অফ পি ক্রস কিউ, তাইলে আমরা ম্যাগনিটিউড দেই, একেবারে ইজি। এই তাহলে ম্যাগনিটিউড দিলে কি করতে হবে, একটা রুট দিতে হবে, তাই না? তারপরে কি করতে হবে, i এর কম্পোনেন্ট হোল স্কয়ার, ওকে, j এর কম্পোনেন্ট, এই যে j এর কম্পোনেন্ট -10 হোল স্কয়ার -7 হোল স্কয়ার, ওকে। তাইলে কি করতে হবে তোমার কত 100, তাইলে কত হইলো তোমার 150। তাহলে এইটারে যদি তুমি এক নাম্বার ইকুয়েশন দাও, ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ মান বসাও, এটা ইকুয়াল টু কত প্লাস মাইনাস p ক্রস কিউ এর ভ্যালু কত পাইছো, p ক্রস কিউ এর ভ্যালু কত i -10 j -7 k, আর এখানে কত পাইছো 150। ক্লিয়ার? তাইলে দেখো অঙ্কটা খুব ইজি, তাই না? একবার দেখলেই তোমরা অঙ্কটা পারবা। তাইলে এখন আরও একটা ম্যাথ দেখাচ্ছি, কি এটা হলো তোমার কি করলাম, ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এখন আরেকটা দিচ্ছি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। দেখো এটা হলো আরেকটা রুলের মতোই, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাইলে আমাদের কি দেওয়া আছে, হ্যাঁ আমাদের দেওয়া আছে এ ইকুয়াল টু কত 2i প্লাস 2j প্লাস কে, বি ইকুয়াল টু কি দেওয়া আছে 2i -3j প্লাস 6k, ওকে। আচ্ছা, এটা আমরা জানি, আমাদের মূল ফর্মুলাটা কি, মূল ফর্মুলাটা হচ্ছে a ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? তাইলে আমাদের কত থিটা ইকুয়াল টু কত cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে খেয়াল কর আমাকে কয়টা ভ্যালু বের করতে হবে, ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি, এ ডট পি, তাই না? তাইলে খেয়াল করো, এটা আমরা জানি ম্যাগনিটিউড অফ এ, ঠিক আছে, এ ইকুয়াল টু কত এ স্কোয়ার এক্স, ফর্মুলাটা আবার লিখলাম এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার জেড। এখানে এক্সটা কত, এক্স হইল কত 2, এ ওয়াইটা কত প্লাস 2, এ জেডটা কত 1, তাহলে মান বসাও কত 2 হোল স্কোয়ার, তারপরে দেখো 2 হোল স্কোয়ার 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4, 4 প্লাস 1 ইকুয়াল টু 3। নেক্সট ম্যাগনিটিউড অফ বি বের করো, এখানে আর ফর্মুলাটা লিখতে চাইছিলাম না, লিখলাম বি স্কোয়ার এক্স বি স্কোয়ার ওয়াই বি স্কোয়ার জেড। এখানে বিএক্সটা কত, বিএক্সটা হইল তোমার কত 2, বি ওয়াইটা কত -3, বি জেডটা কত 6। ক্লিয়ার? তাইলে মানটা বসাও, তাইলে কত হইল 2 হোল স্কোয়ার -3 হোল স্কোয়ার, তারপরে কত 6 হোল স্কোয়ার, তাহলে এখানে কত, এখানে আসে 7, তাই না? এখানে আসে আমাদের 36, কত 4 প্লাস 9 প্লাস 36 49, তার মানে আসে 7। এবার আমরা বের করব কি এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু কি, আমি এর মান বসাও 2i প্লাস 2j প্লাস কে, কেমন ডট, এখানে আসছে কত 2i -3j প্লাস 6k। ফর্মুলা মানে আছে, ফর্মুলা হইল কত i ডট i, ফর্মুলাটা কত i ডট i j ডট j k ডট k, তাহলে কত হইল 2 i ডট i হইল আমাদের 1 প্লাস দেখো 2, হ্যাঁ -3 j ডট j 1 1
6 তাহলে কত হলো 4 মাইনাস 6 প্লাস 6 ইকুয়াল টু 4। ওকে, এটা আমরা জানি। এই যে এটা হলো আমাদের মূল ফর্মুলা। মূল ফর্মুলা কত? থিটা ইকুয়াল টু কত? cos ইনভার্স। cos ইনভার্স কত? 4 ডিভাইডেড বাই কত? 37 তাইলে থিটা ইকুয়াল টু কত? cos ইনভার্স 421 ক্যালকুলেটরে দাও 79 ডিগ্রি। তাইলে কি হইলো? আমরা অ্যাঙ্গেলটাও শিখে ফেললাম। ঠিক আছে, তাই অ্যাঙ্গেল যদি শিখা হয়ে যায় তাইলে এই যে আজকে যে রুলটা আমরা আলাপ করছি এই রুলের মধ্যে কোনো নিয়ম আর তোমার বাকি থাকে না। ওকে, এখন আরেকটা ম্যাথ আমরা দেখাবো, যেই ম্যাথটা দেখলে এরপরে আর তোমার অন্যান্য রুলগুলো তোমার শিখা হয়ে যাবে। ঠিক আছে, দেখো, ইফ এ ইকুয়াল টু আই প্লাস 3j প্লাস 2k, বি ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস কে, সি ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে বি প্লাস সি ক্রস এ ইকুয়াল টু বি ক্রস এ প্লাস সি ক্রস এ। বুঝতে পারছো? আমি শুধু এই যে বি প্লাস সি ক্রস এ এই অংশটা তোমরা কনফিউশন হও কি না এই কারণে অঙ্কটা করে দিচ্ছি। আমি শুধু লেফট হ্যান্ড সাইডটা একটু দেখাচ্ছি। দেখো, এট ফার্স্ট তুমি করো বি প্লাস সি। কেমন? বি প্লাস সি, বি এর ভ্যালু কত? 3i প্লাস 2j মাইনাস কে প্লাস সি এর ভ্যালু কত? 2i মাইনাস 3j প্লাস 4k। তাহলে তুমি তো জানো ভেক্টর যোগের, ভেক্টর এডিশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর সাবস্ট্রাকশনের রুলটা কি? সোজা কথা, এডিশনের ক্ষেত্রে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। জেনারেল ম্যাথে যা নিয়ম, মানে এখানে অ্যালজেব্রা যা নিয়ম, এখানে ভেক্টর মাল্টিপ্লিকেশন, এডিশন, এদের মূল রুলগুলো সেম। তাহলে দেখো আই, তাই না? তাহলে কত হইলো? 5i। এখানে কত? জে, তাহলে কত হইলো? মাইনাস জে, তারপরে কত? 6k। তারপরে কি হচ্ছে আমাদের? বি প্লাস সি ক্রস এ। তাহলে কত হইলো? আমরা ই দিলাম কত? i j k। তাইলে দেখো, তাইলে এখানে কত? 5 মাইনাস 1 6, এর ভ্যালু কত? 1 3 2। ওকে, তারপরে আবার আগে রুলে যাও, আই এর একবারে করি। এবার কত? -2 ফর্মুলার -18, তাই তো? মাইনাস জে, এটা ধরলে এটা কত হবে? 10। তারপরে দেখো 6, তারপরে কত? কে ধরলে এটা যাবে কত হবে? 15 প্লাস 1। তাইলে আমরা এখানে পাইতেছি কত? -20i, তারপরে কত? -4j, তারপরে কত? 16k। ওকে, এবার দেখো আমরা বের করব বি ক্রস এ। বি ক্রস জায়গা যদি থাকে, তাহলে দেখো বি ক্রস এ, ঠিক একই নিয়মে তুমি বি ক্রস এর মান বের করো, একই নিয়মে তুমি সি ক্রস এর ভ্যালুটা বের করো। তারপরে তুমি করো কি? বি ক্রস এ, তারপরে এবং সি ক্রস এ দুইটা কি করো? যোগ করো। হ্যাঁ, দুইটা যোগ করো। এই ভ্যালুটা যদি এইটার সমান হয় তাহলে এটা প্রুভ হয়ে গেল। তাইলে খেয়াল করো, আজকে যে বেসিকটা দিলাম এটা অনলি বেসিক। এখান থেকে শুধুমাত্র যদি কমন পড়ে বোর্ডে কয়েকটা অবজেক্টিভ কমন পড়তে পারে। হ্যাঁ, তাইলে এই বেসিকের উপর বেস করে তোমরা তোমাদের বইয়ের আগে এক্সাম্পল, তারপর এক্সারসাইজগুলো আগে করবা। তারপরে আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নিব, গার্ডিয়ান ডাইভারজেন্স কার্ল। সেটা আজকেও নেওয়ার কথা ছিল কিন্তু সম্ভব হয় নাই। তাহলে আগামী ক্লাসে গার্ডিয়ান ডাইভারজেন্স কার্ল এগুলো আমরা দেখব। দেখার পরে আমরা এই মানে থার্ড ক্লাসে আরেকটা, অর্থাৎ 3টা ক্লাস হবে এই ভেক্টরের উপরে। ঠিক আছে, তারপরে আমরা সিকিউগুলা প্র্যাকটিস করব। তাই তোমরা নিশ্চয়ই বাসায় বসে বসে এখন অঙ্কগুলা করো। আগেই বলছি অঙ্ক দেখবা না, অঙ্ক খাতায় তুলবা। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।